আচ্ছা, সো আজকে আমরা কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন ক্লাস 10 এর সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করতেছি, ঠিক isn't it? So in our previous chapter আমরা কি ডিসকাস করছিলাম? About the body organs, how it controls, ঠিক, how it works, ঠিক। ওটার মধ্যে আমরা অনেক কিছু ডিটেলস আমরা দেখছি, চ্যাপ্টারটা যতটুকু উপরে যাওয়ার এতটুকু গেছি, ঠিক। তো আজকের ক্লাস আমরা স্টার্ট করুন কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন। আচ্ছা, ফার্স্ট এখানে একটা ছবি দেওয়া আছে, ঠিক নেই? ইয়োগা ডে স্পেশাল। এখন এখানে কি কইছে? ব্যালেন্স এন্ড কোঅর্ডিনেশন এখানে লেখা আছে। তোরা এই লেখাটা বাদ দিয়ে সে দেখ, যদি তারা অ্যাক্টিভ পজিশনে যদি থাকতো, যদি রিয়েল লাইফে ভাব, ধর আমি আছি এখন, আমার ইচ্ছা করতেছে এনে ধর সমুদ্রে আমার একটা মারতে, বাট আমি কন্ট্রোল করে রাখছি, মানে যেটা আমার নিজের আওতায় আছে ওইটা কি কম আমরা কন্ট্রোল, বুঝতে পারছি? অন কোঅর্ডিনেশন কোনটা? অন কোঅর্ডিনেশন হবে কি, এই যে গেলাম সেটা দিলাম, মানে আমার বডির মুভমেন্ট হইছে এখানে। তো যখন বডির সমস্ত রেসপন্সের এগেইনস্টে যখন আমরা কোনো মুভমেন্ট করতেছি, ঠিক, কোনো একটা রেসপন্সের এগেইনস্টে যখন আমরা কিছু কাজ করতেছি, দ্যাট ওয়ান ইজ কল্ড অ্যাজ কোঅর্ডিনেশন, বুঝতে পারছেন? ঠিক, তার মানে কন্ট্রোল কথার অর্থ কি কে বুঝতে পারবে? হোয়াট ইজ কন্ট্রোল? কন্ট্রোল মানে আমরা নিজের মধ্যে আটকে রাখতেছি ব্যাপারটা, ঠিক নেই? কন্ট্রোল মানে এই যে ধর আমরা হয় না, আমি যখন নেফ্রনের মধ্যে মিকচুরেশন লাগাইছিলাম, আই গেস মিকচুরেশন লাগাইছিলাম, যে ইউরিনের যে আর্জটা, ঠিক আছে, রিলিজ করে, ঠিক। এখন ইউরিন যখন রিলিজ করে, মানুষের যখন ব্লাড আর্জ যখন ফুল হয়ে যায়, ঠিক, তখন কি সে তার কন্ট্রোলে থাকে? সে অটোমেটিক টয়লেট ওই জায়গা দিয়ে করে নেয়। কেন? কারণ এখানে তার কন্ট্রোলটা ইনভলান্টারির জায়গাতে ইনভলান্টারি হয়ে গেছে। দুই ধরনের কন্ট্রোল হয়, একটা হচ্ছে ভলান্টারি, একটা হচ্ছে ইনভলান্টারি। ভলান্টারি মানে যেটা আমরা নিজের কাছে আমরা কন্ট্রোল রাখতে পারি, আর একটা কি হয়েছে ইনভলান্টারি। ইনভলান্টারি মানে যেরকম আমরা হার্টবিট, দেখি আমরা কন্ট্রোলে না, ঠিক, বুঝাতে পারছি? তার মানে কন্ট্রোল আর কন্ট্রোল না করা আমরা ডিফারেন্সিয়েট করা শিখছি এই চ্যাপ্টারে। ইনভলান্টারি ভলান্টারি পড়লাম, ঠিক। তো কন্ট্রোল কথার অর্থ যদি আমি সিম্পল ওয়েতে লিখি, যে কোনো কিছু ম্যানেজ করা, কি কইছি? কোনো কিছু ম্যানেজ করারে আমরা কি করবো? কন্ট্রোল, ঠিক। তাহলে লিখতে পারো সেখানে অ্যাবিলিটি টু ম্যানেজ, আমরা কি করবো? কন্ট্রোল বা রিস্ট্রেন করে রাখা, বা কোনো কিছু থেকে রিস্ট্রেন করে রাখা। ডান, ঠিক। আচ্ছা, এইবার কোঅর্ডিনেশন মানে কি? কোঅর্ডিনেশন কথা অর্থ তো আমি কইয়ে দিলাম, ঠিক। মানে যখন আমার বডি কাজ করতেছে, ঠিক, এই যে আমি ঘুমাইতেছি, উঠতেছি, তার মানে কি আপনি বুঝতেছেন না বডির মধ্যে অনেক কিছু কাজ চলতেছে, ইন্টারনাল প্রসেস চলছে, যেটার সাহায্যে আমরা কি বডি চলতেছে। তো বডির মধ্যে কোনো কিছু ইভেন্ট তো ঘটতেছে না, সিস্টেমেটিক ইভেন্ট তো ঘটতেছে, অর্গানের লগে ইন্টারঅ্যাক্ট হইতেছে, যেই কারণে কি হইতেছে আমরা প্রত্যেকটা জিনিস আমরা চলতেছে জীবন, ঠিক, ক্লিয়ার, বুঝাতে পারছি? তার মানে এটা আমরা কি লিখতে পারি? কে বুঝতে পারবো? কোঅর্ডিনেশন মিন্স অ্যাবিলিটি টু কন্ট্রোল the movement of our কি কে বুঝতে পারবো? of our কি লিখো? of our body, ঠিক। ওটা কি কম আমরা কোঅর্ডিনেশন, ডান, ঠিক। বা আরেকটা সুন্দর ডেফিনেশন লিখতে পারি, যে আমরা বডি যে কাজ করতেছে ওইটার সিস্টেমেটিক ইন্টারঅ্যাকশন অর্গানের সঙ্গে, ঠিক আছে। কি লিখতে পারি? সিস্টেমেটিক ইন্টারঅ্যাকশন, অর দিয়ে আরেকটা ডেফিনেশন লিখতে পারো, যে সিস্টেমেটিক
interaction of our different organs কি কমু এটারে আমরা কোঅর্ডিনেশন করব। ডান, ডাস্টেড, ক্লিয়ার। তার মানে কন্ট্রোল মানে যেটা আমার আওতার মধ্যে আছে, কোঅর্ডিনেশন মানে যেটা আমি কাজ করতেছি, এতটুকু ভাবে, এরকম ভাবে সিম্পল ওয়েতে মাথাটা, ঠিক আছে? ডান, সবাই লিখছো? লেখো লেখো। তো আমরা কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের ব্যাপারে জানলাম, ঠিক? ডান। এবার আমরা জানলাম যে কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের ওয়ে কি। বডির মধ্যে কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন একটা ওয়ে হয়েছে নার্ভাস সিস্টেমের মাধ্যমে, আরেকটা হয়েছে তোর মুডের উপর। এই যে মুডটা যে কন্ট্রোল করে, ধর তুই আজকে পড়তে আইসুস তো আমার এখানে, তোরা পড়তে আইসুস কে লিগা? হ্যাঁ, ইচ্ছে হয়েছে। এই যে ইচ্ছাটা কেটা কন্ট্রোল করতেছে? হরমোনস, ঠিক? তার মানে বডি নট অনলি আমার নার্ভাস, আমার নিউরাল কন্ট্রোলের লিগা কাজ করতেছে না, আমার কি হরমোনাল লিগও আমার বডি কাজ করা শুরু করতেছে। কনসেপ্টটা বুঝতে পারছেন না? বুঝছস না? কেউ বুঝছস না? তুই বাড়ির থেকে এনে আইসিস কে লিগা? পড়তে। কেন? পড়ার আর্জ আছে, ঠিক? ঠিক, পড়ার আর্জ আছে, ঠিক? এই আর্জটা আইসে গেলি, কখনো নাও আইতে পারতি, বাট তোর পড়তে ভাল লাগে এলিগে আইস। দিস ডিপেন্ডস আপন, আমি কথা একটা অ্যাজাম্পশন নিতেছি, ইটস ডিপেন্ডস অন ইওর মুড। তোর যদি আজকে মুড খারাপ হইতো, তা মনে করতি না আজকে তো আমি মাস্টার হয়ে যেতাম না, ঠিক? এমনও তো হইতে পারলো জিনিসটা, তখন কি আইলিলে তার মানে মুড বিগড়ে গেলে গাইতাম না, সিম্পল। অনেক মাস্টার বাড়ি ফাঁকি টাকি তখন যায়, ঠিক আছে না? মিষ্টি দিলে পরে মাস্টারও খুশি, আরে আয় না, বাস হয়ে যাবে। আচ্ছা, নেক্সট। এখন তুই আইসোস যে এটার মধ্যে তুই ব্রেনের মধ্যে তোর সিগন্যাল গেছে, এটা হচ্ছে তোর নিউরালের পার্ট, ঠিক? আর একটা তুই ডিসিশন নিছিস যে আমি আজকে আম, ঠিক? বাট তোর যদি মুডটা যে ডিসাইড করছে এটা হচ্ছে হরমোন। বুঝতে পারছি নি? ক্লিয়ার নেই সবাই ব্যাপারটা? ডান, হ্যাঁ? তার মানে যদি আমি লিখি কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, কি বুঝি? কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন একটা হয়েছে গিয়া কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন দুইটা সিস্টেম দ্বারা কন্ট্রোল, ঠিক আছে? দুইটা সিস্টেম দ্বারা মেনটেন করে। একটা হয়েছে আন্ডার বডি নার্ভাস সিস্টেম, কি বুঝি? নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের মধ্যে কারা কন্ট্রোল করে? মেইনলি আমরা নার্ভস, অর যেটা আমরা কি কমু নিউরনস। পড়ছো না নিউরন? সেলে থাকতে পড়ছো নি? হ্যাঁ, কে কন্ট্রোল করবো নার্ভাস সিস্টেমে? নিউরন, ঠিক আছে? আবার সিমিলারলি আমি কি কইছি হরমোন। নাও বডির আরেকটা সিস্টেম আছে আমরা, যেটা আমরা কি কই এন্ডোক্রাইন সিস্টেম, কি কইছি? এন্ডোক্রাইন সিস্টেম। নাও এন্ডোক্রাইন সিস্টেম কি কাজ করে? আমরা হরমোন প্রডিউস করে, ঠিক আছে? দিস আর হরমোন প্রডিউসিং বা হরমোন রিলিজিং গ্ল্যান্ডস, ঠিক আছে? তো এই হরমোনের কারণে কি হইতেছে? পুরো বডি হরমোন এবং নিউরনের দ্বারা কি হইতেছে? পুরো বডি আমরা কোঅর্ডিনেট হইতেছে, কন্ট্রোল হইতেছে। বুঝতে পারছেন? নি? ক্লিয়ার নেই? সবাই বুঝছো? ঠিক আছে, লেখা। এরপর আমরা দেখুন হাউ ইট ওয়ার্কস, কেমনে কাজ করে। নাও আমরা এখন দেখুন কি হাউ অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস, ঠিক আছে? কিভাবে কোঅর্ডিনেশন হয়। লেখ হাউ ইট ওয়ার্কস। অন্য চ্যাপ্টার ভিতরে ঢুকছে না, আস্তে আস্তে ঢুকতেছে। হাউ ইট ওয়ার্কস, কিভাবে হয়? আচ্ছা, ধরো ধরো এটা প্রতীকের হাত,
এটা প্রতীকের হাত না, প্রতীক কিটা করছে? আচ্ছা তারা হাতটা বেশি সুন্দর হয়েছে না? ঠিক আছে, এবার এবার ঠিক আছে নি? হ্যাঁ তো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা ধরো এখন প্রতিক্রিয়া কি করছে, প্রতিক্রিয়া হেরমা কি করছে, হেরমা কি করছে, দুষ্টামি করছে দীক্ষা, হে ঘুমের মধ্যে হে সামনে একটা গরম জলের বাটি নিছে, কি নিছে? গরম জলে। ধর এটা কি, এখানে কি হইতেছে, ধর হিট জেনারেট হইতেছে, ঠিক এখানে কি হইতেছে, হিট জেনারেট হইতেছে। এটা রিফ্লেক্সেশন আমরা পড়বো আবার, এটা রিফ্লেক্সেশনে পড়ো, ঠিক। আচ্ছা নাও এখন সে এখানে যে হিটটা পাইতেছে এটা কেমনে, সে যখন টাচ করবো, টাচ করলে পরে তার মধ্যে কি যাইবো আমরা, স্টিমুলাস। ঠিক আছে, স্টিমুলাস মানে আমি কোনো কিছু অ্যাপ্লাই করতেছি, কি অ্যাপ্লাই করতেছি, হিট অ্যাপ্লাই করতেছি বডিতে, বুঝতে পারছি? স্টিমুলাস মানে আমরা এখানে কি দিতেছি, কোনো কিছু অ্যাপ্লাই করতেছি, ঠিক, সো দ্যাট আমরা রেসপন্স হয়, ঠিক। স্টিমুলাস কি দিলাম, তার হাতটা কিসের মধ্যে রেখে দিলাম, হ্যাঁ গরম জলের মধ্যে রেখে দিলাম, অন কি হেয়ার, হ্যাঁ আরাম লাগতেছে না? আচ্ছা আচ্ছা এবার আমরা কম, স্টিমুলাসটা কি, একটা আমি একটা এজেন্ট কইতে পারিনি যেটার কারণে এক্সটার্নাল এনভায়রনমেন্টে চেঞ্জ আইছে, ঠিক। এটা কি, স্টিমুলাস ইজ নাথিং বাট উই ক্যান সে ইট ইজ এ এজেন্ট, ঠিক, যেটার কারণে কি আইছে, চেঞ্জ আইছে। কার মধ্যে চেঞ্জ, ইন এক্সটার্নাল এনভায়রনমেন্ট, কার মধ্যে আইছে, এক্সটার্নাল এনভায়রনমেন্ট, বুঝতে পারছি? ক্লিয়ার? শুধু কি এক্সটার্নালি আইছে না, ভিতরে কোনো কাজ হতো না, বোথ চেঞ্জ ইন এক্সটার্নাল এনভায়রনমেন্ট এন্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট, দুটো জায়গা দিতে হইব না। মেমব্রেনে কি কইছিলাম, যে মেমব্রেনের ভিতরে নেগেটিভ চার্জ থাকে, বুঝলাম না একটু আগে? তো যখন এক্সটার্নাল এনভায়রনমেন্টও চেঞ্জ হইছে, ইন্টারনালও চেঞ্জ হইব যখন ডিপোলারাইজেশন হইব। আচ্ছা ডিপোলারাইজেশন কি তা পরে দেব, দরকার নাই, এখন বুঝো যে কি হইছে, পরিবর্তন হইছে, ভিতরে এবং বাইরে দুটো জায়গাতে কি হইছে, পরিবর্তন হইছে, ঠিক আছে, কি হইছে, পরিবর্তন হইছে। নাও এই যে হিটটা তার বডির মধ্যে গেছে, ঠিক, এটা তো আমার এখানে তো যাইতে দিব না, নাহলে হে ফিল কোড না করতে বলে কেমনে রেসপন্স দিব, দিতে পারতো না। এই যে নিয়া যাইতাছে এটা আমরা কই, রিসেপ্টর। স্টিমুলাসে যে নিয়া যায় এটা আমরা কি কমু, রিসেপ্টর, বুঝাইতে পারছি নি কি কইছি, স্টিমুলাসে যে নিয়া যায় এটা কি কমু আমরা, রিসেপ্টর। তো রিসেপ্টর কি, যে স্টিমুলাসে রিসিভ করে, রিসিভিং কি, রিসিভিং স্টিমুলাস, ঠিক। নাও স্টিমুলাস যখন স্টিমুলাসে যখন রিসেপ্টর নিয়ে গেল, ব্রেন কি করব, সিগন্যাল দিব। এই যে সিগন্যাল দেওয়াটারে বা কোনো কিছু আমরা রেসপন্স আসা, ওটা আমরা কি কমু, ইম্পালস, ঠিক আছে, ওটা কি কমু আমরা, ইম্পালস। স্টিমুলাস মানে কোনো কিছু এটা অ্যাপ্লাই করতেছি, আমি অ্যাপ্লাই করতেছি, দিস ইজ কল্ড স্টিমুলাস, ঠিক না? এটা আমার মাথা থেকে গেছে, কেউ যদি আমার ছুঁড়ে মারে আমার হেড থেকে আমার নিজের প্রোটেক্ট করতে, ঠিক নেই? ওই যে সিগন্যালটা আইবো ব্রেনের থেকে, এটা কি আমরা, ইম্পালস, ঠিক। নাও এখানে শোন, রিসিভিং স্টিমুলাসের পরে কি হইব, নেক্সট কি আইবো আমার, কি জেনারেট হইব, এদিকে কি দিব, সিগন্যাল, ইম্পালস। ইম্পালস মানে কি, একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, কি কইছি, ইম্পালস কি, একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, যে না তুমি হাতটা সরাও, ঠিক আছে, মানে এর যে গরম লাগছে ওইটা কি হইব, হাতটা সরাও, ঠিক, ওইটা কি হইব, হাতটা সরাও, ঠিক না? এই হাতটা সরাও, এই যে ইম্পালসটা, ইম্পালসটা কি একলা দিতে পারবো না, ইম্পালসটা কে লয়ে যাইবো, বডির মধ্যে এফেক্টর, কি আছে, এফেক্টর, বুঝতে পারছি? এফেক্টর কি কাজ করব, এই স্টিমুলাসটার রেসপন্স করব, কি করব, রেসপন্ড টু স্টিমুলাস, ঠিক আছে, রেসপন্স টু স্টিমুলাসে কি করব, সে কাজ করবে এফেক্টর। নাও এফেক্টর যখন নিয়ে দিল, ঠিক,
আমার হাতের মধ্যে আবার ডাইরেকশন দিল না তোমার হাতে গরম লাগতেছে, তখন হাতটা কি করবো আমি উঠামু, ওইটাকে আমরা কি কমু রেসপন্স, ওইটাকে কি কমু আমরা রেসপন্স, বুঝতে পারছি নি? ওইটাকে কি কমু আমরা রেসপন্স। রেসপন্স মানে কি? আচ্ছা সে যখন রেসপন্সটা দিব, সে যখন গরম ফিল করতেছে যে আমার গরম লাগতেছে হাতে, হিট ফিল হইতেছে, তখন সে কি করব হাতটা তুলে নিব, দিস ইজ কল্ড রিঅ্যাকশন। এটা কি কম আমরা রিঅ্যাকশন। আমি আবার বুঝাই দেব, কি কম আমরা রিঅ্যাকশন। আবার দেখ কি হইতেছে এখানে বেসিক্যালি, আচ্ছা বেসিক্যালি কি হইতেছে দেখ আমি একবার আবার বুঝাইতেছি। একটা গরম জলে হাতের মধ্যে হে জানে না, হের অজান্তে আন্টি এসে কি করলো একটা বাটি রেখে দিছে হিট, ঠিক গরম জলের বাটি, ঠিক ফুটন্ত গরম জল। তো সে যখন গেছে মানে হাতটা যখন ডুবাইছে গরম জলে, হ্যাঁ তো জানে না গরম জল, একই সাডেন শক পাইছে, ঠিক সাডেন যে শকটা দিছে এটা হচ্ছে স্টিমুলাস। এটা কি কম আমরা স্টিমুলাস। হিট যে জেনারেট ফিল হইতেছে, হেয়ার যে হিট লাগতেছে যে ফিল হইতেছে এটা কি কম আমরা স্টিমুলাস। ঠিক নাও এই স্টিমুলাসটা কে নিয়ে যাবো ব্রেনের মধ্যে যাইতে হইব, তো ব্রেনই তো ডাইরেকশন দিব না। ঠিক স্পাইনাল কর্ডও আছে, এটার মধ্যে রিফ্লেক্স সেকশন হয়, এটা কিন্তু রিফ্লেক্স সেকশন আমি বুঝাম পরে, ঠিক আছে? তো কি হইব আমার মেসেজ দিব না গরম লাগতেছে হাতটা সরাও, তো এই যে নিয়ে যাইবো কেডা স্টিমুলাসে কে নিয়ে যাইবো রিসেপ্টর। নাও রিসেপ্টর কি দিব ইলেকট্রিক্যাল সিগন্যাল, মানে কইবো যে না হাতটা সরাও, সে কি জেনারেট করবো ইম্পালস। ঠিক এই ইম্পালসটা কে নিয়ে যাইতেছে বা ইম্পালস মেইনলি এখানে কে কামাইবো, কে কাজে আইবো এফেক্টর কাজে আইবো, ঠিক আছে? এফেক্টর কি করব যে ফাইনাল রেসপন্স দিব কি যে হাতটা গরম লাগতেছে হাতটা সরাও, দিস ইজ কল কোঅর্ডিনেশন or this is called actually reflexation এটাও বলবো, ঠিক আছে? এটাও রিফ্লেক্সেশনের পার্ট হই একটা। এর তো মুভমেন্ট এলিগি তো নার্ভ সেল, নার্ভ সেল কি নার্ভ সেলের মধ্যে কি প্রপার্টি আছে পড়ছো না ক্লাসে? দে আর হ্যাভিং অটো এক্সাইটেবল প্রপার্টি, ইলেকট্রিক মানে তোর ইলেকট্রিকের যে পাওয়ার জেনারেশন, ঠিক বডির মধ্যে ইলেকট্রিক সেন্সেশন ওইটা ফিল করার তার ক্ষমতা আছে, বুঝতে পারছি? নার্ভ কি অটো এক্সাইটেবল সেল, ঠিক আছে? তারা অটো এক্সাইটেবল, তো অটো এক্সাইটেবল র্যান্ডমলি ফাস্ট ট্রান্সমিশন করে, মনে রাখিস লেখানো। রিসেপ্টরের ব্যাপারে আগে একটু জানো, হ্যাঁ? স্টিমুলাস তো বুঝছি কিটা না, হ্যাঁ? চল এবার আমরা রিসেপ্টর দেখব। আমরা বডির মধ্যে ডিফারেন্ট অর্গানে আমরা অনেক ধরনের রিসেপ্টর পাওয়া যায়, যেটার কারণে ফিল করে সেটা আমরা কি দিই রেসপন্স আমরা দিতে পারি। ঠিক রিসেপ্টর কি কাজ করব স্টিমুলাস কি করব রিসিভ করব, ক্লিয়ার? এরপরে আমরা কি করি রেসপন্স করি, বুঝতে পারছি? তাহলে রিসেপ্টর যেটা আছে দেখ, রিসেপ্টর যে আছে এটা কই থাকবো আমরা, these are present in সেন্স অর্গান। কই প্রেজেন্ট থাকবো আমরা বডির সেন্স অর্গান, মানে যেটা আমরা রেসপন্স দিতে পারি। ঠিক যেরকম ঘরে যদি খাওয়ার একটা ভালো রান্না হয় এটা কিন্তু আমরা স্মেল ডিটেক্ট করতে পারলে তো আমরা কই না মা মাংসটা ভালো রান্না, মা লুচিটা ভালো করতেছো, বা লুচি তো গন্ধ পাওয়া যায় না তাও ফিল তো একটা হয়, ঠিক? হ্যাঁ সর্দি থাকলে তো তখন ফিল করতে পারতেন, হ্যাঁ এটা একটা এক্সেপশন, ঠিক? এরপরে খাবারটা যদি স্বাদ হয় এটাও ডিটেক্ট করতে পারতো খাওয়ার, হ্যাঁ হে মডেল। এবার দেখ রিসেপ্টর যেরকম, আমি একটা ফার্স্ট রিসেপ্টর নেই, যেরকম আমরা টাং, ঠিক কি নিয়েছি আমরা টাং। আচ্ছা এইবার টাঙের মধ্যে কিচ্ছু তো আছে, নাইলে আমরা খাবারের স্বাদ পাই কেমনে? কি কইছি টাঙের মধ্যে কি আছে কিচ্ছু তো আছে, নাইলে খাবারের স্বাদ পাই কেমনে? নাও হ্যাঁ টেস্ট বাডস আছে, এটার রিসেপ্টর আছে, ঠিক আছে? নাও টাঙের মধ্যে মনোযোগ দিয়ে শোন, টাঙের মধ্যে মেইনলি কি ডিটেক্ট হয় টেস্ট ডিটেক্ট হয়,
এই শোন, এই শোন, কি ডিটেক্ট হইতেছে টাঙের মধ্যে? টেস্ট ডিটেক্টর। নাও টেস্টটা কি এমনি এমনি হাওয়াতে ডিটেক্ট হয় না, টেস্টটা কোনো একটা টাঙের মধ্যে কিছু তো আছে যেটা টেস্টটা ডিটেক্ট করতেছে, এন্ড দ্যাট উই কল্ড অ্যাজ রিসেপ্টর। নাও টাঙের মধ্যে যে রিসেপ্টর গুলো থাকে তারা আমরা কি কই? গাস্টেটরি রিসেপ্টর। কি রিসেপ্টর কই? গাস্টেটরি রিসেপ্টর। ডান? দেখি কম আমরা গাস্টেটরি রিসেপ্টর। আচ্ছা, এরপরে এটা খাওয়ার স্বাদ পেলাম। এখন ঘরে একটা ভালো রান্না করছে বাট আমি খাওয়ার টেস্ট করছি না, আমি কি পাবো? স্মেল। ঠিক, তার মানে এখন নোজ, নোজ দিয়ে আমরা কি ডিটেক্ট করি? কোন একটা খাবারের স্মেল। নাও এই স্মেলটা যে ডিটেক্ট করে এর নাম কি? কে কইতে পারবো? কি রিসেপ্টর? ভেরি গুড, olfactory রিসেপ্টর। এটা কি কম আমরা? olfactory রিসেপ্টর। ইয়েস, এটা কি কম আমরা? olfactory রিসেপ্টর। ঠিক, নেক্সট আয়ো কানে, ইয়ার। নাও কান দিয়ে আমরা কি ডিটেক্ট করি? হ্যাঁ, সাউন্ড। নাও কানের মধ্যে কি রিসেপ্টর থাকে কে কইতে পারবো? কানের, কানের রিসেপ্টর, হ্যাঁ, কানের মধ্যে থাকে আমাদের অডিটরি রিসেপ্টর। কি রিসেপ্টর থাকে? অডিটরি রিসেপ্টর। মনে রাখবো নিটি? অডিটরি রিসেপ্টর। দে 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 দে, ঠিক আছে, অডিটরি রিসেপ্টর। আচ্ছা, এটা একটা গেল। নাও নেক্সট আই স্কিন। নাও স্কিন দিয়ে আমরা কি করতে পারি? এই যে বাইরে আমরা বাইরে পরে আমরা হিট ফিল হয়নি, রৌদ্রতাপ, রৌদ্রতাপটা কে ফিল করতেছে? আমরা বডির স্কিন। এলিয়ে দেখোস না এখন কি হয়, মেয়েরা যারা আছে এতটুকু পর্যন্ত, হ্যাঁ, স্লিপ টিপ পরে সেরা বাইরে হয়, মানে ট্যানিং না কি জানি আছে না? হ্যাঁ, আচ্ছা যাই, তোর কথা বলছিস না, আমি এক্সেপশন কইতেছি, আছে অনেক আছে, অনেক, আমি এক্সেপশন কইতেছি। ঠিক আছে, তো কি হয় মেইনলি তারা তারা স্কিনের প্রোটেক্ট করে, কারণ কি 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 হইতেছে অ্যাকচুয়ালি রৌদ্রের কারণে কি হইতেছে স্কিনের মধ্যে, কি হইতেছে সে হিট ফিল করতেছে। ঠিক নেই? এইবার আমি লেখাইলই এরপর লিখিস, এই যে হিট যে ফিল করতেছে স্কিনের মধ্যে, ওই ফিলটা কোন একটা রিসেপ্টর করতেছে। তার মানে স্কিন কি ডিটেক্ট করতেছে? কো, এই যে হিট মানে কি এনে আমরা কমু টেম্পারেচার। ঠিক আছে, এটা কি কম না? টেম্পারেচার ডিটেক্ট করতে পারে। কি রিসেপ্টর আছে কে কইতে পারবো? ভেরি গুড, থার্মো রিসেপ্টর। কি রিসেপ্টর? থার্মো রিসেপ্টরস। এই কথা না, সেম সেম সেম, আলটিমেটলি টেম্পারেচার। কারো যখন জ্বর হয় আমরা কি কপাল হাত দিয়ে তো দেখি না, কপাল হাত দিয়ে ক্লিকা, হ্যাঁ, টেম্পারেচার। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট, লাস্ট লাস্ট নাও আই। এবার কো আয়ের মধ্যে আমি এটা তোমরা ভাবতে দিলাম, আয়ের মধ্যে কে কি ডিটেক্ট কর? কি ডিটেক্ট করবো? লাইট। লাইট কে ডিটেক্ট করে? লাইট মানে কি? ফটো। হ্যাঁ, ভেরি গুড। তো লাইট যে ডিটেক্ট করে ওই রিসেপ্টরের নাম কি কই আমরা? ফটো রিসেপ্টর। বুঝতে পারছি কি কইছি? ফটো রিসেপ্টরস। ঠিক, ফটো মানে কি? লাইট। ঠিক, সো ফটো রিসেপ্টর কি ডিটেক্ট করে? লাইট ডিটেক্ট করে। সবাই পেনটা রাখ, পেনটা রাখো, পেনটা রাখো, লিখো, আমি টাইম দিব লেখার। পেনটা রাখ, পেনটা রাখ, সবাই আমার লগে গো, অক্ষণই এটা শিখতে দিব কিন্তু, মানে আমার লগে লগে মনে করতে দিব। আচ্ছা, প্রতীক আমি কিছু কইছি, শিখতে দিব আমার লগে লগে। প্রথমে খাওয়ার স্বাদ আমরা কেমনে ডিটেক্ট করুম? টাঙ্গের মধ্যে টেস্ট ডিটেক্ট করুম। টেস্ট কি দিয়ে ডিটেক্ট করুম? গাস্ট্রেটরি রিসেপ্টর। নেক্সট, খাবারটা স্বাদ হইছে কিভাবে ডিটেক্ট করুম? নোজ। নোজ কি ডিটেক্ট করব? স্মেল। স্মেল দিয়ে আমরা কি পাবো? কেন ডিটেক্ট করতেছে? কি রিসেপ্টর আছে? olfactory রিসেপ্টর। ঠিক, নেক্সট আয়ো চোখ। ঠিক, আইজ। আইজের মধ্যে কি হইতেছে? আইজ কি ডিটেক্ট করতেছে আমরা? লাইট। লাইট, লাইট, লাইট কে রিসেপ্টর রিসিভ করে? ফটো রিসেপ্টর। ঠিক, নেক্সট আয়ো ইয়ার।
ইয়ারের মধ্যে কি আইবো সাউন্ড ইয়ার কি ডিটেক্ট করবো সাউন্ড নাও সাউন্ডের মধ্যে সাউন্ড যে রিসিভ করবে এটা কেটা হ্যাঁ অডিটরি রিসেপ্টর ঠিক আমরা কই না এই দেখ অডি এমনি মনে রাখি সাউন্ড মানে কি অডিও ঠিক অডিও মিন্স অডিটরি এরকম ভাবে মনে রাখ ঠিক আছে অডিটরি রিসেপ্টর নেক্সট স্কিনের মধ্যে স্কিন কি ডিটেক্ট করে তাপমাত্রা টেম্পারেচার কেন ডিটেক্ট করে কি রিসেপ্টর আছে থার্মো রিসেপ্টর থার্মো মিন্স টেম্পারেচার এরকম ভাবে মনে রাখ ঠিক আছে ডান ডাস্টেড ভুলতা না কেউ কোনোদিন ভুলতা না হ্যাঁ এটার ভিতরে নিমন এক্সিস্ট না যেরকম আমি ওই কি জানি ওইটার মধ্যে দিয়েছিলাম ঠিক আছে তো এখন লেখা নেই চল এখন এটা মনে রাখার লিগা জাস্ট একটা আমি ওয়ে বাইর করছি কন্ট্রোভার্সি করছি না কেউ আই নো সবাই যার যার বিগ ফ্যান কেউ মেসির ফ্যান কেউ রোনাল্ডোর ফ্যান ঠিক অন কেউ গালিগালাজ করবে না এখন শোন রোস্টিং করবে না ঠিক আছে আমিও মেসির ভক্ত কিন্তু আমার তো লিখতেই হবে আচ্ছা এবার দেখ এখানে আমরা রিসেপ্টরের নাম মনে রাখতে গেলে আমরা এরকম ভাবে মনে রাখতে পারবো গোট পর্তুগাল গোট পর্তুগাল ঠিক আছে হ্যাঁ ও গোট প্লেয়ার বেস্ট একদম ভেরি গুড থ্যাংক ইউ বললে কন্ট্রোভার্সি তাহলে গোট প্লেয়ার ঠিক ঠিক যেরকম আমরা এমএসজি ঠিক গোট ঠিক এমএসজি কি মানে অল টাইম আচ্ছা নাও গোট জি ফর কি গো এবার জি ফর গাস্টেটারি ঠিক ঠিক এরপর ও ফর olfactory A for auditory T for thermo ঠিক আর P for photoreceptor ঠিক আছে ঠিক তাহলে গোট প্লেয়ার দিয়ে আসলে আমরা কি মনে রাখতে পারি হ্যাঁ এখন কন্ট্রোভার্সি যাইছে না ঠিক আছে আমরা এটা রিকল করতে পারি ঠিক আছে কথা না শোন এবার আমরা অর্গানিজমের মধ্যে কিভাবে হয় এটা আমরা দেখব কিরকম অর্গানিজমস এর মধ্যে কিভাবে হয় নাও কয় ধরনের অর্গানিজম আছে দুই ধরনের একটা সিয়া ইউনিসেলুলার ঠিক আর একটা কি মাল্টি সেলুলার অন জিজ্ঞেস করো না যে ইউনি মানে কিটা মাল্টি সেলুলার মানে কিটা সেলুলার মানে সেল ইউনি মানে সিঙ্গেল ঠিক ইউনি মানে সিঙ্গেল সেল অর্গানিজম যারা তারা আমরা কি কমো ইউনিসেলুলার মাল্টি মানে মেনি ঠিক সেল মানে কি সেলুলার মানে কি সেল তার মানে যে সমস্ত অর্গানিজম মেনি সেলস দিয়ে তৈরি তারা কি কমো আমরা মাল্টি সেলুলার অর্গানিজম কারেক্ট বুঝছস হ্যাঁ হ্যাঁ সোজা এইবার দেখ আমার একটা আমি যদি এই শোন আমার কথা শোন আমি যদি ইউনিসেলুলার একটা এক্সাম্পল নেই এখানে ব্যাকটেরিয়া বাদ দেওয়া অ্যামিবা নেই অ্যামিবা কেমন হয় এরকম আনা ডাকতে ঠিক আর এখানে কি থাকে শুধুমাত্র নিউক্লিয়াস থাকে ঠিক আছে নাও অ্যামিবার মধ্যে কোনো নার্ভ বা কিছু আছে নাই ঠিক তো তারা কি করে তারা সিউডোপোডিয়া দিয়ে তারা মুভ করে ঠিক সো তারা এইটার সাহায্যে তারা এক হইছে কি কাছে যেতে পারবো আর নালে কি হতে পারবো দূরে যেতে পারবো ঠিক কি কইছি বডির অ্যামিবা এমন একটা অর্গানিজম যেটা তার বডি পার্টস দিয়ে তারা কাছে যেতে পারবো ঠিক বা দূরে নিয়ে যেতে পারবো ঠিক তার মানে অ্যামিবা মধ্যে কোনো সেন্স অর্গান প্রেজেন্ট থাকে না ঠিক তার মধ্যে কি থাকে রেসপন্স দেওয়ার ক্যাপাসিটি আছে ধর তারা অ্যামিবা যদি মুভ করে তাহলে কি হইব একটা হইতে পারে কাছের দিকে মুভ করতে পারে মুভ যেটা আমরা কি কমো টুয়ার্ডস আর নালে কি হইতে পারবো কথা না আরেকটা নালে কি হইব হ্যাঁ মুভ কি হইব আওয়ে আরে আচ্ছা এবার কখন মুভ ইনু আওয়ে হইব বা টুয়ার্ডস হইব কোন সময় হইব হ্যাঁ খাওন দেখলে সামনে বাচ্চা এটা
আলটিমেটলি আমি নার্ভাস সিস্টেমে আছি, তো নার্ভাস সিস্টেমের ভাবে দেখতেছি। যখন আমি এই অ্যামোইবাটার উপরে যদি আমি কোনো স্টিমুলাস অ্যাপ্লাই করি, কি কইছি, স্টিমুলাস অ্যাপ্লাই করি, ঠিক, তখন সে এক হইলে গিয়া কাছে যাইব, নাইলে কি হইব, দূরে যাইব। ঠিক, বুঝাতে পারছি, কি হইব, দূরে যাইব। ক্লিয়ার? ডান। এই যে অ্যামোইবা যে এই যে মুভমেন্টটা শো করতেছে, এই যে রেসপন্সটা অ্যামোইবা দিতেছে, এটা আমরা কি কই জানোস? এই রেসপন্সটা আমরা কই ট্যাক্সিস। এটা কি কই আমরা? ট্যাক্সিস। মনে রাখবো? হ্যাঁ, ট্যাক্সি গাড়ি। রেসপন্সটা আমরা কি কই নাম দেই? আমরা ট্যাক্সিস হিসেবে জানি। হ্যাঁ, এটা যেমন নাম আছে এরকম দ্বিতীয় বায়োলজিক্যাল টার্ম, ঠিক আছে? এটা আমরা কি কই? ট্যাক্সিস। ট্যাক্সিস মিন্স কি? ট্যাক্সোনমি মানে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট। ঠিক, হ্যাঁ, দিত না তো, সায়েন্টিস্টরা কাম হয়েছে এইটা। ধর তুই একটা কিছু রিসার্চ প্রপোজাল দিলি, আর একজন রিসার্চার আইবো, সেটা বলবো না এটা তো তুমি ঠিকভাবে দিছো না, আমি আরো ঠিকভাবে দিব। যেটা সেল থিওরির মধ্যে হয়েছে কিছুই তো না, যেটা সেল থিওরির মধ্যে হয়েছে। সেল থিওরির মধ্যে কি দেয়? স্লেড এন্ড শোয়ান আইছে, এর সাথে সেল থিওরি প্রপোজ করছে। এরপরে কি হয়েছে? আইসে রোডাল বার্চ, এর সাথে কি হয়েছে? ভাই, দুই ভাই তোমরা শান্ত হও, তোমরা একটা ইম্পার্শিয়ালি কারেক্ট, আমি আর একটু মডিফাই করতেছি। এরপরে দেন মডিফাইড সেল থিওরি দিছে। তো সায়েন্টিস্ট যারা আছে তারা ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়ন থাকে, যেই কারণে ফাইনাল কনক্লুশন আইতে আইতে কোনো কিছু যে কোনো আমরা অনেকটা লেট হয়ে যায়। বুঝতে পারছি? ক্লিয়ার? ডান? ডান? আচ্ছা, চল এইবার আমি একটা মাল্টিসেলুলার অর্গানিজম নিতেছি। শোন, কি করতেছি আমরা? একটা মাল্টিসেলুলার নিতেছি। মাল্টিসেলুলার ধর আমি নেই হাইড্রা, যদি নেই হাইড্রা নাম শুনছিস তো? একটু হাইড্রোলিক দেওয়া না, রিজন তো আছে কিছু। আমি তো এতটুকু তো তোরা জানোস যে আমি হাওয়াতে কোনো কিছু লিখতাম না, এটা তো বিশ্বাস আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি আমার হাইড্রা? হ্যাঁ, গাছ। হাইড্রা আমি অ্যাজাম্পশন করব, বায়োলজি তুমি অ্যাজাম্পশন করো। হ্যাঁ, আচ্ছা চল, এটা কি? ইমুনিদাই হাইড্রা, তুই দিস, ঠিক আছে? আচ্ছা, ধর হাইড্রার মধ্যে কি থাকে? হাইড্রার মধ্যে মাল্টিসেলুলার এমন একটা অর্গানিজম যার মধ্যে ব্রেন থাকে না। ব্রেন থাকে না, ঠিক আছে? এখানে কোন, হ্যাঁ না, তুমি কি বুঝছি মাল্টিসেলুলার, তুমি আয়ো না, একটু একটু ভিতরে ঢুকো। আমি কিন্তু এই দুলিয়ে যাই, কিন্তু এই দুলিয়ে একটু ফিল করে আবার ঘুরে ঘুরে আনো, ঠিক আছে? যত দরকার। আচ্ছা, মাল্টিসেলুলার মধ্যে কি আমরা হাইড্রা দেখতেছি। নাও হাইড্রার মধ্যে যখন কোনো স্টিমুলাস অ্যাপ্লাই হয়, যখন কোনো স্টিমুলাস অ্যাপ্লাই হয় তখন তারার মধ্যে ব্রেইন নেওয়া যায় না। ইনস্টেড অফ ব্রেইন এখানে কি প্রেজেন্ট থাকে? নিউরনস থাকে। মনে থাকবো? কি বুঝছি? ব্রেনের জায়গাতে কি থাকবো? রিপ্লেসে নিউরন থাকবে। বুঝছস তুই? হ্যাঁ, আচ্ছা আটটাছে। তার মানে ইয়ানা কি বুঝতে পারছে? ক ইয়ানা কি থাকবো? অ্যাবসেন্ট ব্রেইন, অ্যাবসেন্ট থাকে হাইড্রাতে, ঠিক আছে? কথা না, হাইড্রার কাছে ব্রেন কি থাকবো? অ্যাবসেন্ট থাকবো। বাট তারা কে ক্যারি করে নেওয়া যায়? যখন স্টিমুলাস অ্যাপ্লাই হয় তখন নিউরন নেওয়া যায়। বাট নিউরন, কথা শোন, এখানে নিউরন যে থাকে, কথা শোন, নিউরন যে থাকে, নিউরন কি ফর্মে থাকে? ডিফারেন্সিয়েটেড ফর্মে থাকে। কি কইছি? নিউরন ডিফারেন্সিয়েটেড মানে হ্যাঁ আলাদা, ঠিক আছে? নিউরন কি থাকবো? ডিফারেন্সিয়েটেড। ক্লিয়ার? ডান? দেখান দেখ, আমরা হিউম্যান নার্ভাস সিস্টেমের এই কথা না, মনা কথা কইও না। হিউম্যান নার্ভাস সিস্টেম। নাও হিউম্যান নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা দুইটা ক্লাসিফিকেশন আছে মেইনলি। দেখ, একটা হইছে গিয়া সিএনএস। সিএনএস মানে হইছে গিয়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেম,
ঠিক, মানে ডিসিশন মেকার। ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, ডিসিশন মেকার। ঠিক, সেন্ট্রাল যা দিব স্টেট ওই ফলো করবো। নাও তো সেন্ট্রালের মধ্যে ডিসিশন মেকার কে আছে আমার, কে বুঝতে পারবো, ব্রেন আর কে, স্পাইনাল কর্ড। এই ব্রেন আর স্পাইনাল কর্ড। এই ভিডিও আর আপলোড করা যেত না, আমি বুঝছি, আমি ভাবছিলাম আপলোড করবো, এর লিগে আপলোড করা যেত না। ঠিক আছে, ব্রেন আর কি আছে আমার, স্পাইনাল কর্ড। ঠিক আছে, আচ্ছা নাও কথা শুন। নাও আরেকটা ক্লাসিফিকেশন কি আছে, পিএনএস। নাও এই ব্রেনের মধ্যে জিনিস নিয়ে যাবে, মেডিকেলে নিয়ে যাবো, পিএনএস। পিএনএস এর ফুল ফর্ম কি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই কথা শুন, কি নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এবার শুন, এইবার শুন, কথা শুন, এ কথা না, কি হয়েছে প্রত্যয়, কথা বলতেছে গেলি পড়ছিল তো মনে আছে রে দিয়া। এবার দেখ, পেরিফেরাল মানে কি, ছড়ানো যেটা থাকে, ঠিক, যেটা পুরো বডির মধ্যে থাকবে। ঠিক, আচ্ছা নাও পেরিফেরালের মধ্যে আমার কয়টা কয়টা ক্লাসিফিকেশন আছে, ইউজুয়ালি আরো আছে, এর ভিতরে এএনএস আছে, ঠিক আছে, এরপরে এসএনএস আছে, সোমাটিক নার্ভাস সিস্টেম, ঠিক, ইডিয়ামটা আছে। বাট আমরা এই চ্যাপ্টারে এখন আমরা মেইনলি মানে ডিল করব দুইটা পার্ট, কি একটা ক পেরিফেরাল নার্ভাস সিস্টেম মধ্যে এখানে আমরা নিউরন দেব। ঠিক, এখানে টোটাল দুইটা টাইপের নার্ভ পাওয়া যায়, একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভস আর একটা কি পাওয়া যায়, আর একটা গো স্পাইনাল নার্ভস। নাও কথা শুন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মধ্যে কি আছে, ব্রেইন আর স্পাইনাল কর্ড। নাও ব্রেইন আর স্পাইনাল কর্ড তখনই কাজ করবো যখন এখানে মেসেজ নিয়ে যাবো, কারা মেসেজ নিয়ে যাবো, ক্রেনিয়াল নার্ভস আর স্পাইনাল নার্ভস। এখন দাদা এটা তো বুঝতাম না কোনটা স্পাইনাল নার্ভস আর কোনটা ক্রেনিয়াল। ক্রেনিয়াল মানে ক্রেনিয়াম, ব্রেইন মনে রাখবি, ঠিক, স্পাইনাল মানে স্পাইনাল কর্ড, স্পাইনাল নার্ভ মানে স্পাইনাল কর্ড এসে মিট করবে। বুঝতে পারছি, ক্লিয়ার? আচ্ছা নাও এবার শোন, ক্রেনিয়াল নার্ভস আমাদের মধ্যে টোটাল 12 পেয়ার্স থাকে। কয়টা পেয়ার থাকবো, 12 পেয়ার্স। ওয়্যার এজ স্পাইনাল নার্ভস কত পেয়ার থাকে, অ্যারাউন্ড 31 পেয়ার্স প্রেজেন্ট থাকে। ঠিক আছে, অ্যারাউন্ড 31 পেয়ার্স প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? এবার আমি একটা আমার কনসেপ্ট দিব, কি দিব, আমার কনসেপ্ট। এই কনসেপ্ট সব জায়গায় পাইতাম না, খালি দাদাই বানায়। এমন আমার সিএনএস মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক, সেন্ট্রাল গভর্নমেন্ট কারে দায়িত্ব দিব, স্টেটের দায়িত্ব দিব, মানে স্টেট হচ্ছে আমরা বডি পার্টস। আচ্ছা স্টেট কি আমার বডি পার্টস, ঠিক, কারে দিব, সেন্ট্রাল বডি পার্টসে দিব। কে বুঝেছে না, কে বুঝেছে না, কো দেবার কো, তুই বুঝেছিস না কিছু, কে বুঝেছে না, আর তুমি না বুঝে তো কো, হ্যাঁ তুই বুঝেছিস না, কস না, কে বুঝেছে না, তুই বুঝেছিস না, বুঝছস তুই, তোরা কেউ, কার কথা কু, নিজের লোক নিজে কথা কু। আচ্ছা দেখ এইবার সিএনএস, সিএনএস কি ডিসিশন মেকার। সিএনএস যখন বডি পার্টের ডিসিশন দিব তখন তো সে রেসপন্স করবে। এই যে ডিসিশনটা নিয়ে যাইতেছে, যারা নিয়ে যাবো ওইটার আমরা কি কমো, পিএনএস। যারা নিয়ে যাবো ওইটার আমরা কি কইতাছি, পিএনএস। ঠিক, যারা নিয়ে যাবো তারা কি কমো আমরা, পিএনএস। নাও যখন আমরা রেসপন্স দিয়ে সারুন তখন কি ব্রেনের কাছে মেসেজ যাবো নি যে কাজ হয়ে গেছে না, তো কি করব, বডি পার্টের মধ্যে এই পিএনএস এ কি করব, ব্রেন রেখে রেসপন্স দিব না, এখন আমার ঘুম পাইতেছে আমি ঘুমাইতে যাও। ঠিক, এটা সেই ঘুমানোর এক্সাম্পল হলো, যখন আমরা যখন আয়ে তখন আমরা কন্ট্রোল করতে পারি, আপ টু সার্টেন পিরিয়ড অফ টাইম আমরা কি, আমরা ঘুমাইতেই হয়। ঠিক,
এখানে একটা স্লিপ সাইকেল আছে, এখানে একটা স্লিপ সাইকেল মেনটেন করে একটা গ্ল্যান্ড আছে, এটার নাম কি? পিনিয়াল গ্ল্যান্ড। ঠিক, পিনিয়াল গ্ল্যান্ড। এটা কি হরমোন সিক্রেট করে? মেলাটোনিন। ঠিক আছে, মনে থাকবো? ডান। তার মানে এখান থেকে আমরা বুঝছি, হ্যাঁ, এটা আমরা স্লিপ অ্যাওয়েক সাইকেল মেনটেন করি, আমরা এই যে ঘুমানোর যে পুরো সাইকেলটা, ঠিক আছে, এই যে ডিউরেশন টাইমটা, ঠিক, এটা যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকে, হরমোন সিক্রেশন যখন বেশি হয় ততক্ষণ পর্যন্ত আমরা মানে স্লিপ মোডে থাকি না। যখন এটা ডিক্রিজ হয়, মানে সিক্রেশন যখন কম হয়, তখন কি হয়? আমরা স্লিপ হয়। এটা তো অ্যানাস্থেসিয়া একটা মিডিয়াম, ডাইরেক্টলি তো এটা হচ্ছে কি হরমোনাল, তখন এই মেলাটোনিন সিক্রেশন সাপ্রেস করে দেয়। বুঝতে পারছি? ক্লিয়ার? ওইটা আলাদা পার্ট। তুমি স্লিপ সাইকেল লিখতেছো কি লিখা? আরে এত যেমন লাগতো না তো, পড়ার মতো 11 আছে তো, শেষ লেখছো, ডান। এইবার হেডিং দো নিউরন, লাস্ট টপিক আজকের। প্রথমে আমরা একটু নিউরনের বেসিক ব্যাপার জেনে লই। নাও এই যে পিএনএস যা যা আমরা ডিসকাস করছি, এই মেসেজ সব আলটিমেটলি কেডা নিতেছে, কেডা কি কে 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 ক্যারি করতেছে? নিউরনস। ঠিক আছে, কে ক্যারি করতেছে? নিউরন। আচ্ছা, কে বুঝতে পারবি নিউরন কি? নিউরন হচ্ছে কি আমাদের বডির মধ্যে লংগেস্ট সেল ইন হিউম্যান বডি। কি কইছি? লংগেস্ট সেল ইন হিউম্যান বডি কে? নিউরন। ঠিক, এখন প্রপার ডেফিনেশন যারা লাভার তার জন্য আমি লিখতেছি নিউরনের ডেফিনেশন। ইট ইজ দ্য structural and functional unit, আমি 9 অলরেডি এটা কিন্তু পড়া যাচ্ছে, and functional unit, that unit of nervous system। কি বুঝি? নার্ভাস সিস্টেমের ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল ইউনিট কে? কে আমার? নিউরন। ঠিক ঠিক। আচ্ছা, নিউরনের রোল যদি জিজ্ঞেস করে, নিউরনের রোল কি? স্ট্রাকচার আমি নেক্সট পেজে দেখতেছি। রোল কি? তারা হ্যাঁ স্টিমুলাস কি করে? ট্রান্সফার করে। ঠিক, হ্যাঁ বুঝতে পারছি। রোল কি? স্টিমুলাস কি করে? ট্রান্সফার করে, বা মেসেজ ক্যারি করে, বা এমনি মনে রাখতে পারো মেসেজ ক্যারি করে। ঠিক আছে, যখন কোনো অ্যাক্ট হয়, কোনো কাজ হয়, তখন কি করব? মেসেজ ক্যারি করব। ঠিক, নিয়ে সেটা আমার ব্রেনের মধ্যে দিব, এরপর ব্রেন রেসপন্স করবে। ঠিক, বুঝতে পারছি? ক্লিয়ার? এবার হেডিং দ্য স্ট্রাকচার অফ নিউরন। চলো এবার নিউরনের স্ট্রাকচারটা দেখো। নিউরনের স্ট্রাকচারটা দেখো। নেক্সট দেখ, আমি আগে একটা লই।
দেখ ঠিক এরকম ভাবে বাক্স বানা, পরে আমি লেবেলিং করাবো কি কি থাকে। কথা না, ডিস্টার্ব করতে ধরে প্রচন্ড ডিস্টার্ব করতে না, চর মারে দিবি direct। চর মারে দিবি direct। আমি কোন ডিস্টার্ব করতেছি? আচ্ছা। এটা সুন্দর বাক্য। আমরা অনেক সময় স্মার্ট বোর্ড, তো স্মার্ট বোর্ডে আঁকতে গেলে অনেক সময় প্রবলেম হয়। যেটা কুইজ আছে না, তুমি না, এটা সেল স্ট্রাকচার। হ্যাঁ, আরে আমি এমনি এমনি আঁকতেছি, এর ভিতরে লেভেলিং আছে, অনেক কিছু ব্যাপার আছে, এদিকে আঁকতেছি। সবাই এতটুকু আঁক, আইকা সেটা আমার কয়, এরপর আমি লেখাইতেছি। আমারটা আঁক মোটামুটি স্কুলে নাম্বার ফাইলে। আমি একটু বেশি ডিটেলস আঁকাইছি। ডান, সবাই একশো। ওই এমনি একশো লেখতে পারতো না তো। না একদম এই দেখা দে, হাসতাম না, হাসতাম না তো, আমার কারোর দেখাতাম না, আমি দেব, আমি দেব। এটা কি করি আমরা? ডেনড্রাইটস। এটা কি আমরা? ডেনড্রাইটস। ঠিক নাও, ডেনড্রাইটস কি? দিস আর কিরকম লাগতেছে এটা কোজন কাটিং বলতে, ঠিক আছে, এটা কেমন লাগতেছে? দিস আর লুক লাইক ট্রি। হ্যাঁ, রুটস, ট্রি লাইক। ঠিক আছে, বায়োলজিক্যাল টার্ম আমরা কি কমো? ট্রি লাইক স্ট্রাকচার। ঠিক নাও, ডেনড্রাইট কি কাজ করব? কে বুঝতে পারবো? ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, ডেনড্রাইট যদি জিজ্ঞেস করে দিস আর, শুন, দিস আর হাইলি ব্রাঞ্চড। কেমনে ফর্ম হচ্ছে জানো? এই যে সেলটা, এই সেলের ভিতরে কি আছে? আমার সাইটোপ্লাজম আছে, ঠিক, বাট আমরা নিউরোপ্লাজম কই। ঠিক, এই সাইটোপ্লাজমের এক্সটেনশনের দিকে কি ফর্ম হয়েছে? আমার ডেনড্রাইটস ফর্ম হয়েছে। দিস আর হাইলি ব্রাঞ্চড এক্সটেনশন of cytoplasm. These are highly branched extension of cytoplasm. Dendrites, হ্যাঁ, মানে এটারই নিউরোপ্লাজম কই, ঠিক আছে, এটাই কই। এনার একটা লেয়ার আছে, এটার উপর নিউরোলেমা। ঠিক আছে, এত ডিটেইলসে জানা লাগতো না আপনার। দূর পরীক্ষা দেব, নাইলে বেশি ডিটেইলস জানতে গেলে ভুলে যাবে সব। ডেনড্রাইটস এর মেইন ফাংশন কি? তারা কি কালেক্ট করে? তারা স্টিমুলাসটারে কালেক্ট করে। সো দে কালেক্টস দা স্টিমুলাস। কথা না, দে কালেক্টস দা স্টিমুলাস। ঠিক, এবার আয়ো ভিতরে। নাও, ভিতরে যে এই যে পার্টটা, এই পার্টটার আমরা কি কই? এই বর্ডার পার্টটার আমরা কি কই? সেল বডি। নাও, সেল বডি হচ্ছে এমন একটা পার্ট যেটা আমরা সেল বডিও কই, অথবা আরেকটা নাম আছে, এটা আমরা সোমাও কইতে পারি। সোমা মানে হচ্ছে বডি। ঠিক আছে, সোমা মানে, হ্যাঁ, একজন, এটা না, একজন হচ্ছে এই পার্ট। ঠিক আছে, সেল বডির পরে যে সেপারেট ডিরাইভ হয়। আচ্ছা, সেল বডির মধ্যে কি হয়? কত কে কেউ বুঝতে পারবি? দিস আর ফিল্ড উইথ কি থাকে? আমার সাইটোপ্লাজম থাকে। এছাড়াও অনেক কিছু সেল অর্গানেল প্রেজেন্ট থাকে। কি কইছি? অ্যালং উইথ সাইটোপ্লাজম কি কি আছে? অর্গানেল প্রেজেন্ট আছে, যেরকম নিউক্লিয়াস, এরপরে গলজি কমপ্লেক্স, অনেক ধরনের সেল অর্গানেল এটার মধ্যে প্রেজেন্ট আছে। গলজি কমপ্লেক্স, এরপরে ক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া,
আর লাইসোজোম। এই সবগুলো কার মধ্যে প্রেজেন্ট আছে? এই এটি কি, দিস আর সেল অর্গানেলস। এটি কার মধ্যে প্রেজেন্ট আছে? নিউরনের সেল বডির মধ্যে প্রেজেন্ট আছে। টু কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটি, অ্যাকচুয়ালি কি কাজ করে? অ্যাক্টিভিটি কন্ট্রোল করে। তার মানে ভিতরে যে ফ্লুইডটা আছে এটা আমরা কি করি? নিউরোপ্লাজমও কইতে পারি, ঠিক আছে? ভিতরে এখানে কি স্ট্রাকচার আছে? এটা আমরা কি কমো? নিউক্লিয়াস, ঠিক। এখানে ছোট ছোট কিছু স্পেশালাইজ ফ্লুইড বডি আছে, এটা আমরা কি কই? নিসেল গ্র্যানিউলস। এটা কি কই আমরা? নিসেল গ্র্যানিউলস। ডান। আর এই যে স্পেশাল যেখান থেকে সেল বডি উপরের নিচের দিকে যে আইতেছে স্ট্রাকচারটা, এটা আমরা কি কই? এটা আমরা কি কমো? এক্সন। এটা কি কম আমরা? এক্সন। এক্সন কিরকম? একটা লং টিউব। এক্সন কিরকম? ইট লুকস লাইক লং টিউব, ঠিক। এটার এক্সনের কাজ কি? তারা নিয়ে যাইব, মানে কন্ডাক্ট ট্রান্সমিট বা কন্ডাক্ট লিখতে পারো সিম্পল ওয়ার্ডে, যে তারা নার্ভ ইম্পালসে কন্ডাক্ট করতে সাহায্য করে। কন্ডাক্ট নার্ভ ইম্পালস, তারা কি কাজ করে? নার্ভ ইম্পালস কন্ডাক্ট করতে সাহায্য করে। ডান, ক্লিয়ার নি? ও একটা আমার হেল্পিং করে ঠিক আছে, ডান। ডান নি? ডান। আচ্ছা, এবার দেখ, বুঝেছি। এই যে স্ট্রাকচার গুলো আছে এটার আমরা কি কই? হ্যাঁ, এই স্ট্রাকচারটা আমরা কি কই? মাইলিন শীথ। 4 নাম্বার স্ট্রাকচার আমরা কি কই? মাইলিন শীথ। নাও মাইলিন শীথের মধ্যে কি প্রেজেন্ট আছে? ভিতরে একটা সেল প্রেজেন্ট আছে যেটার নাম কি? সোয়ান সেল। এটা কে দিছিল? ওই তাই নই, ঠিক আছে? হ্যাঁ, কোনটা? শীত, SHATH। এই তো লিখছি তো। না না, SHEATH, ঠিক। এটার মধ্যে কি প্রেজেন্ট আছে? সোয়ান সেল আছে মাইলিন শীথে। মাইলিন শীথে এটা একটা ইনসুলেটিং লেয়ার হিসেবে প্রোটেক্ট করে, মানে নিউরনটা যাতে কোনো ড্যামেজ না হয় ওইটার লিগে রেসপন্সিবল। আমি লেখাই দিতেছি, ঠিক আছে? সেল মানে কি? তা কন্ট্রোল করে, অ্যাক্টিভিটি কন্ট্রোল করে, ঠিক আছে? ওমা, তুমি কি হাওয়ার মধ্যে তোমার সিগন্যালটা ট্রান্সফার হইতাছে? ওমা, আরে কেন থাকতো না? কেন থাকতো না বাবা? কেন থাকবে না? ঠিক আছে। আচ্ছা, অন তুই লিখতে পারোস এই যে মাইলিন শীটটা, এটা কি? একটা ফ্যাটি সাবস্টেন্স দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি মনে রাখিস? ফ্যাটি সাবস্টেন্স, যেটার কারণে এটা কি হিসেবে ব্যবহার হয়? এটা ইনসুলেটর, ঠিক আছে? ডান। আচ্ছা, তার আরেকটা রুল আছে, দে প্রোভাইড র্যাপিড কন্ডাকশন। তারা কি করে? নার্ভ ইম্পালসে র্যাপিড কন্ডাকশন করে আদার সেলে, ঠিক আছে? ফেসিলিটেট র্যাপিড কন্ডাকশন অফ ইলেকট্রিক্যাল ইম্পালস। কি করব? ইলেকট্রিক্যাল ইম্পালসের র্যাপিড কন্ডাকশন করে ফেসিলিটেট করব, মানে ইনিশিয়েট করব। কি বুঝতে পারছি? ক্লিয়ার? ঠিক। তার মানে প্রোভাইড ইনসুলেশন, ঠিক। লিখতে পারবি তো মাইলিন শীথ কি কাজ করে? হ্যাঁ, ক্লিয়ার? এবার আমি একটু স্ট্রাকচারটা একটু ছোট করি নাও। আচ্ছা, এবার দেখ মাইলিন শীতের মধ্যে, এই শোন, মাইলিন শীতের মধ্যে কিছু স্পেশালাইজ গ্যাপ আছে। এটা আমরা কি কই? রেনভিয়ার, না তো? নোডস অফ রেনভিয়ার, নোডস অফ রেনভিয়ার। নোডস অফ রেনভিয়ার কি? ক these are the periodic gaps between two myelin sheath, ঠিক আছে? হ্যাঁ, বুঝি না?
ও নোডস অফ, নোডস অফ রেনভিয়ার, ঠিক আছে। তারা কাজ কি, তারা কোনে থাকে, ক মাঝখানে মাঝখানে থাকবো, ঠিক আছে। তো যদি সিম্পল ওয়েতে লেখো পিরিয়ডিক, ইট ইজ প্রেজেন্ট ইন পিরিয়ডিক গ্যাপ, কার মধ্যে, ইন মাইলিন শীথ। কোনটা কোনটা সিগন্যাল ট্রান্সমিশন হয় কি, ঠিক আছে। আলটিমেটলি নোডস অফ রেনভিয়ার এস সাচ কোন রোল নাই, ঠিক আছে। মেইন রোল হচ্ছে আমার মাইলিন শীথের, মাইলিন শীথ প্রোটেকশন দিয়ে রাখে। ধর ইয়ানো কিন্তু ইম্পালস আইতে পারে, এদিকে ইম্পালস আইতে পারে, ইম্পালস এনি জায়গা মানে স্টিমুলাস যে কোনো জায়গায় পড়তে পারে। না না ইডির ভিতরে আমি কইতেছি, ইডির ভিতরে থাকে, ইডির ভিতরে হচ্ছে নিউরোট্রান্সমিটার থাকে কেমিক্যাল, ঠিক আছে। জিডি তোর নেক্সট আরেকটা সিগন্যাল যখন যেটা রেসপন্স আইবো ওইটার কারণে আইব, বুঝতে পারছি, ওইটার কারণে আইব। আচ্ছা নোডস অফ রেনভিয়ার লেক্সস ডান, আচ্ছা আচ্ছা একটু আছে লেক্সস ডান নি, একটু লাস্ট চল নাও। এই যে স্ট্রাকচারটি এর আমরা নাম কি কই, দিস আর নোন অ্যাজ এক্সোনাল টার্মিনাল, ঠিক আছে। এটা কি কই আমরা, বা নার্ভ এন্ডিংস, লেক নার্ভ এন্ডিংস, হ্যাঁ বুঝ না, হ্যাঁ না বাটন কইছ না, বায়োলজিক্যাল টার্মে কো নার্ভ এন্ডিংস। শোন নার্ভ এন্ডিংস এর কাজ কি দা কত, দিস আর ব্রাঞ্চ, এটা হচ্ছে ব্রাঞ্চ, এবং এই নার্ভ এন্ডিংসে কি করে সাইনাপস ফর্ম করে, মানে আরেকটা নিউরন লগে কানেকশন ফর্ম করে, বুঝতে পারছি। এই এরকম তো একটা নিউরন থাকে না আমরা বডিতে, আরো মাল্টিপল নিউরন আমরা বডির মধ্যে প্রেজেন্ট। এটি কেমনে প্রেজেন্ট থাকে, একটার পর একটা ইন্টারকানেক্টেড থাকে। ওই সাইনাপস যে মিডল জাংশনটা, ঠিক সাইনাপস হচ্ছে কি নিউরোমাসকুলার জাংশন বিটুইন টু নিউরনস, ঠিক আছে। আমরা পড়ুন সাইনাপস যখন পড়ুন, সাইনাপস কোনো অন্য কিছু না, ঠিক আছে। আচ্ছা নার্ভ এন্ডিংস কেমন থাকে, তারা ব্রাঞ্চ থাকে, হ্যাঁ হ্যাঁ ব্রাঞ্চ বাল্ব তো হইছে ইডি, তুই যদি কইছস ইডি, ঠিক আছে। সিনাপটিক ভেসিকলটা আমরা বাল্ব কইতে পারি না, ঠিক আছে। বাট বায়োলজিক্যাল টার্মে এটা মনে রাখিস। তাহলে নার্ভ এন্ডিংস কি কাজ করে কত আমারে অক্ষণ কইলাম, ইট ফর্মস সাইনাপস, সাইনাপস মানে আরেকটা লগে ব্যারিয়ার তৈরি করে, মানে একটা লেয়ার আউট তৈরি করে। সাইনাপস কি, সাইনাপস হচ্ছে নিউরোমাসকুলার জাংশন বিটুইন টু নিউরনস, পড়লে হাম, ঠিক। নাও এই নার্ভ এন্ডিং এর মধ্যে দেখ কিছু রাউন্ড লাইক স্ট্রাকচার আছে, এটা আমরা কি কই, হ্যাঁ না এটা কই আমরা সাইনাপটিক নব, এটা আমরা কি কই সাইনাপটিক নব। নাও সাইনাপটিক নবের মধ্যে কি থাকে, সাইনাপটিক নবের মধ্যে থাকে কেমিক্যালস থাকে, যেটার নাম কি নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটারের একটা এক্সাম্পল অ্যাসিটাইলকোলিন, ভেরি গুড। কেমিক্যালস নাম কি, নিউরো ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটার এক্সাম্পল অ্যাসিটাইলকোলিন, ঠিক আছে। এক্সাম্পল কি মনে রাখবা, অ্যাসিটাইলকোলিন, ঠিক আছে। তাহলে ডেনড্রাইট কি কাজ করব, স্টিমুলাস রিসিভ করব, নিয়ে এসে কই দিব সেল বডি কই দিব স্টিমুলাস একজন রে পাঠাইবো, একজন কি করব, একজন রে এই স্টিমুলাস যে নিতেছে প্রোটেক্ট কি করে রাখবো, মাইলিন শীট ইনসুলেটর হিসেবে ব্যবহার হইব। না মাইলিন শীট কি করব, তার কি করব একজন রে প্রোটেক্ট দিয়ে সেরা একজন কি করব স্টিমুলাস কোনে নিয়ে যাব, হ্যাঁ নিচে, ঠিক নার্ভ এন্ডিং এ নিব। যেই মাত্র এখানে গিয়া বাড়ি দিব না তুমি মেসেজ দিয়ে দিব, তখন কি করব এই সাইনাপটিক নবের থেকে কি হইব, সাইনাপটিক নবের থেকে কি হইব নিউরোট্রান্সমিটার রিলিজ হইব, হ্যাঁ এই নার্ভ এন্ডিং থেকে কি হইব, রিকি সাইনাপটিক নব কই, ঠিক আছে, বাল্ব লাইক স্ট্রাকচার, ঠিক এর মধ্যে কি থাকে নিউরোট্রান্সমিটার। যেই মাত্র এই নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হইব ওইটি কি হইব, ওইগুলো কি হইব নেক্সট আরেকটা সিগন্যালে ট্রান্সফার হইব, বুঝতে পারছি, ঠিক। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, নেক্সট দিন আমরা স্ট্রাকচার অফ ক্লাসিফিকেশন অফ নিউরন দেব, চলো টাটা। আরে কিছুটা সব ঠিক আছে, অফ করে দেবো, সব ঠিক আছে।